নিজে করি 19.3 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। দেখো লেখা আছে 1 নম্বর 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল। 2010 সালের 1 মার্চ কী বার এবং 2010 সালের 1 এপ্রিল কী বার ছিল হিসাব করি। তাহলে আমাদের দুটো বার বের করতে হবে। একটা বলেছে 2010 সালে 1 মার্চ কী বার ছিল আর 1 এপ্রিল কী বার ছিল। তো অঙ্কটা দেখো কিভাবে করছি। তো নিজে করি 19.3 এর যে অঙ্কগুলো রয়েছে সেটা 1 নম্বর অঙ্ক। আমাদের কি বলেছে 1 ফেব্রুয়ারি। তাহলে আমরা কি লিখছি 1 ফেব্রুয়ারি 2010 সাল। আমাদের কী বার ছিল 2010 সাল ছিল সোমবার। তাহলে আমাদের দেখতে হবে যে 1 ফেব্রুয়ারি 2010 সাল থেকে 1 মার্চ, এখানে দেখো লেখা আছে 1 মার্চ 2010 সাল 10 সাল পর্যন্ত সমান কতদিন হচ্ছে তাহলে দেখতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে দেখো এই যে ফেব্রুয়ারি মাসটা কতদিন, অর্থাৎ আমাদের 2010 সালটা লিপ ইয়ার না, কারণ হচ্ছে 4 দিয়ে এই সালটাকে ভাগ করা যাবে না দেখবা। তাই ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 28 দিন হয়, তাই আমরা এখানে লিখব 28 দিন। তাহলে এই 28 দিনটা কীভাবে লিখলাম, এই যে ফেব্রুয়ারি মাসটা যেহেতু 28 দিন তাই 28 দিন লিখলাম, কারণ এই সালটা লিপ ইয়ার না। যদি লিপ ইয়ার হতো তাহলে এখানে 28 দিনের বদলে 29 দিন লেখা হতো। তাহলে আমরা কি পেলাম 1 ফেব্রুয়ারি 2010 সাল থেকে 1 মার্চ 2010 সাল পর্যন্ত 28 দিন আমরা পেলাম। এবার আমরা জানি কি 1 সপ্তাহ, অর্থাৎ 1 সপ্তাহ সমান কয়দিন হয় 7 দিন। ঠিক আছে, তাহলে আমরা কি করব এই 7 দিয়ে 28কে আমরা ভাগ করব। 7 দিয়ে 28কে ভাগ করব। দেখো 4 7 28 মিলে গেল, অর্থাৎ ভাগশেষ আমাদের 0 থাকলো, অর্থাৎ ভাগশেষ যেটা থাকবে 0 যেহেতু, তাই এখানে যে সোমবার যে বারটা আছে 1 ফেব্রুয়ারি 2010 সালে সোমবার, সেই বারটা কিন্তু এখানেও হয়ে যাবে। তাহলে অতএব আমরা উত্তরটা লিখতে পারবো যে 1 মার্চ 2010 সাল সমান কী বার হবে, সোমবার হয়ে যাবে। এটা কী বার, সোমবার। তাহলে আমাদের আরেকটা প্রশ্ন বলছে 2010 সালের 1 এপ্রিল কী বার হবে। তাহলে আমাদের দেখে নিতে হবে কতদিন, অর্থাৎ 1 মার্চ 2010 সাল থেকে 1 এপ্রিল 2010 সাল পর্যন্ত মোট কতদিন পাচ্ছি দেখো। তাহলে আমাদের এখানে দেখতে হবে মার্চ এই মাসটা কত দিন হয় 31 দিন। তোমরা ক্যালেন্ডারেও দেখবা এই মাসটা হচ্ছে 31 দিন, তাহলে আমরা এখানে 31 দিন লিখব। তাহলে কি করব, এবার এই 31 দিনকে 7 দিয়ে আমরা ভাগ করব। দেখো কি লেখা আছে, 7 দিয়ে ভাগ করছি 31কে। তাহলে আমরা কি পাচ্ছি 4 7 28। তাহলে 31 থেকে 28 যদি বাদ দেওয়া হয় তাহলে বিয়োগ করে আমরা পেলাম 3, অর্থাৎ 3 দিন পর হবে। তাহলে আমাদের এখানে কী বার ছিল, সোমবার। তাহলে আমরা উত্তর লিখব কি, অতএব 1 এপ্রিল 2010 সাল সমান কী হবে, তাহলে আমাদের সোমবারের সঙ্গে সোমবার, তার সঙ্গে এই যে ভাগশেষ 3 আছে এখানে 3 দিন যোগ করতে হবে, 3 দিন। ঠিক আছে, এই ভাগশেষ 3 দিনটা যোগ করতে হবে। তাহলে কী বার হবে, তাহলে সোমবারের থেকে 3 দিন আরও যদি যোগ করা হয় তাহলে এটা হয়ে যাবে
বৃহস্পতিবার, বৃহস্পতিবার। দেখো অঙ্কটা 1 নম্বরের হয়ে গেল। কীভাবে করলাম? 2 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে 01/02/2012 সাল, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2012 সালে বুধবার ছিল। তবে নিচের তারিখগুলি কী বার ছিল হিসাব করি। তো আমাদের প্রথম যে তারিখটা আছে মার্চ মাসের 1 তারিখ 2012 সাল, কী বার হবে সেটা আমরা বের করব। তো দেখো আমাদের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2012 সাল সমান সমান কী বার দেওয়া আছে? বুধবার দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি, দেখো বুধবার। তাহলে আমরা এখানে লিখে দেবো বুধবার। এবার আমাদের বের করতে হবে এই 0, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2012 সাল থেকে, অর্থাৎ 1 তারিখ মার্চ মাসের 2012 সাল পর্যন্ত মোট কত দিন পাবো। তাহলে দেখো 2012 সালটা 4 দিয়ে ভাগ করলে যদি ভাগ মিলে যায় তাহলে হবে লিপ ইয়ার। তাহলে আমরা একটু দেখে নিই, 4 দিয়ে 2012 সালকে ভাগ করে দেখি। 4 5 20, আমরা 20 নামালাম, 20 পেলাম। তাহলে 1 নামলো, যেহেতু ছোট হয়ে গেল 2 নামানো হলো, এখানে একটা শূন্য চলে গেল। এবার 4 দিয়ে গুণ করলে 3 4 12। তাহলে আমরা কিন্তু ভাগফলটা 4 দিয়ে মিলে গেল। ভাগফল কত পেলাম? 503 পেলাম। তাহলে যেহেতু সালটা লিপ ইয়ার, তাই ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিন। তাহলে আমরা এখানে পেলাম 29 দিন। এইবার এই 29 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করব। 29 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করব। 4 7 28, বিয়োগ করে নামলো 1। অর্থাৎ আমাদের যে বুধবার আর ভাগশেষ যে 1 পেলাম, তাহলে বুধবারের 1 দিন পর বৃহস্পতিবার হবে উত্তরটা। তাহলে অতএব আমরা লিখতে পারবো, অতএব 1 মার্চ 2012 সাল সমান সমান বুধবারের সঙ্গে আমাদের কি করতে হবে? 1 দিন যোগ করতে হবে। তাহলে আমরা 1 দিন যোগ করব এবার। তাহলে দেখো বুধবার আর 1 দিন যোগ করলে কী বার হচ্ছে? তাহলে বৃহস্পতিবার। এবার দেখো আমাদের বলেছে 1 এপ্রিল 2012 সাল কি 12 সালে কী বার হবে আমাদের দেখব। তাহলে আমাদের দেখো এই সালটা, অর্থাৎ 01/03/2012 সাল থেকে 01/04 মানে এপ্রিল মাসের 1 তারিখ 2012 সাল পর্যন্ত। তাহলে টোটাল কতদিন পাবো আমরা? মার্চ মাসটা 31 দিন হয়, তাই আমরা এখানে 31 দিন পাচ্ছি। এবার এই মার্চ মাসটা হচ্ছে 31 দিন। এবার 31কে কী করতে হবে? আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি 7 দিয়ে যদি ভাগ করা হয় 31কে, তাহলে আমরা 4 7 28, তাহলে 11 থেকে 3 বাদ 11 থেকে 8 বাদ দিলে 3 পাচ্ছি। তাহলে ভাগশেষ আমাদের 3 দিন 3 থাকছে। তাহলে বৃহস্পতিবারের পরে 3 দিন পরে হবে তাহলে উত্তরটা আমাদের। তাহলে অতএব আমরা উত্তর লিখব 01/04/2012 সাল, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ কী বার হবে সেটা আমরা বের করব। তাহলে আমাদের এখানে ছিল বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবারের সঙ্গে আমাদের যোগ করতে হবে 3 দিন। তাহলে বৃহস্পতিবারের সাথে আমাদের 3 দিন যোগ করতে হবে। তাহলে আমরা কী বার পড়ব? বৃহস্পতিবারে
বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার পাবো। তাহলে এখানে পাবো আমরা রবিবার। তাহলে আমাদের এটা হলো। এরপর আমাদের বলেছে দেখো 1 মে 2012 সাল কি বার হবে আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে 01/04/2012 সাল থেকে 01 অর্থাৎ 1 মে 2012 সাল পর্যন্ত টোটাল কতগুলো দিন পাচ্ছি আমরা দেখো। তাহলে আমাদের দেখো এপ্রিল মাস 30 দিনের হয়। তাহলে আমরা এখানে লিখব 30 দিন। তাহলে 7 দিয়ে 30 দিনকে যদি ভাগ করা হয়, 4 7 28, তাহলে 30 থেকে 28 বাদ দিলে 2, তাহলে ভাগশেষ 2 থাকলো। তাহলে রবিবারের 2 দিন পর হবে, আমাদের রবিবারের 2 দিন পর হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব 0/05/2012 সাল সমান সমান আমরা কী হবে, রবিবার প্লাস 2 দিন সমান সমান আমরা কী লিখব, রবিবার পরে 2 দিন দিলে মঙ্গলবার হবে। তাহলে আমরা এখানে পেলাম মঙ্গলবার। অঙ্কটা দেখো। এবার আমাদের এই জুন মাসের 4 তারিখ 2012 সাল কী বার হবে আমাদের এটা বের করতে হবে। তাহলে আমাদের দেখো এখানে 01/05 অর্থাৎ মে মাসের 1 তারিখ 2012 সাল থেকে 04/06 অর্থাৎ জুন মাসের 4 তারিখ 2012 সাল পর্যন্ত। তাহলে আমরা মোট কতদিন পাবো? আমরা মে মাস, যেহেতু মে মাস 30 দিন হয়, 31 দিন, তাহলে আমরা এখানে 31 দিন লিখলাম। তাহলে মে মাস কতদিন পেলাম? 31 দিন। 31 দিন হওয়ার পর দেখো লেখা আছে এখানে, আমরা কিন্তু এই যে 4 লেখা আছে এটা কিন্তু আমরা 1 2 3 এই 4 তারিখের আমাদের বের করতে বলেছে, কিন্তু আমাদের কিন্তু এখানে 1 তারিখের বের হচ্ছে, ঠিক আছে। তাহলে 1 তারিখে যদি বের হয়, তাহলে আমাদের এই 1 তারিখে যদি বের করা হয় তাহলে 31 দিন হচ্ছে, কিন্তু আমাদের আরও 31-এর পর আরও 3 দিন যোগ করা হচ্ছে। এখানে দেখো 1 দিন 2 দিন 3 দিন, তাই এখানে আমরা কি করব, 3 দিন এখানে যোগ করব। তাহলে আমাদের এই 4 তারিখেরটা বেরিয়ে যাবে কী বার, কতদিন টোটাল। তাহলে আমরা যোগ করে দিই। তাহলে 31 আর 3 যোগ করলে 34 দিন। এই টোটাল পেলাম আমরা কয় দিন? 34 দিন পেলাম। এবার এটাকে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করব 34কে। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 7 28, তাহলে 28, তাহলে 14 থেকে 8 বাদ দিলে 6, তাহলে ভাগশেষ আমরা 6 পেলাম। তাহলে মঙ্গলবারের 6 দিন পরে কী বার হবে? তাহলে অতএব আমরা উত্তর লিখব যে 4/04/06 অর্থাৎ জুন মাসের 4 তারিখ 2012 সাল সমান সমান আমাদের কী বার হবে? তাহলে ছিল ওখানে আগে মঙ্গলবার প্লাস এবার 6 দিন যোগ করতে হবে, এখানে 6 দিন যোগ করব। তাহলে দেখো আগে ছিল মঙ্গলবার, এই মঙ্গলবারের সঙ্গে আমরা কী করলাম, এই যে ভাগশেষ 6 থাকলো, এই 6 দিন যোগ করলাম। তাহলে মঙ্গলবারের পর থেকে যদি 6 দিন আমরা গুনি, তাহলে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবার হবে। তাহলে আমরা এখানে কী বার পেলাম? সোমবার পেলাম, সোমবার। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখো কিভাবে করলাম। 3 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, 1997 সালের 1 জানুয়ারি কী বার ছিল হিসাব করি। তাহলে আমাদের দেখো অঙ্কটা কীভাবে করছে। 3 নম্বর অঙ্কটা আমাদের বলেছে 1 জানুয়ারি
অর্থাৎ 1 জানুয়ারি 1996 সাল সমান কী বার ছিল? সোমবার ছিল, সোমবার। এবার আমাদের বের করতে হবে যে 1 জানুয়ারি 1996 সাল থেকে আমাদের বলছে 1 জানুয়ারি 1997 সাল পর্যন্ত। তাহলে মোট কত দিন হচ্ছে দেখো, আমাদের এই যে 96 সাল রয়েছে, এটা 1996 সাল, এটা কি লিপ ইয়ার? আমাদের দেখতে হবে 4 দিয়ে ভাগ করে। তাহলে এমনি সালগুলোকে 4 দিয়ে ভাগ করতে হবে, শতাব্দী বছরগুলোকে 400 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেহেতু এটা শতাব্দী বছর না, তাই আমরা 4 দিয়ে ভাগ করে দেখব। যদি ভাগফল মিলে যায় তাহলে হবে লিপ ইয়ার হবে, অর্থাৎ বছরটা হবে একদিন বেশি হয়ে যাবে। অর্থাৎ 365 দিন 1 বছর হয়, তাহলে 366 দিন হবে। তাহলে দেখো আমরা ভাগটা করছি 1996-কে। তাহলে প্রথমে গেল দেখো 4 4 16, নামলো 3, এখানে 9 নেমে গেল। তাহলে এখানে 4 নং 36, 9 দিয়ে গেল, 4 নং 36 লিখলাম, 3 নামলো, 6 নেমে গেল, আবার 4 নং 36, অর্থাৎ এই ভাগটা আমাদের মিলে গেল। ঠিক আছে, তাহলে 1996 সালটা হচ্ছে লিপ ইয়ার, আর এটা সমান হবে টোটাল কদিন? 366 দিন। কত দিন হবে? 366 দিন। আমরা 366 দিন পেলাম। তাহলে এবার কি করতে হবে? এই 366 দিনকে 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো 7 দিয়ে কীভাবে ভাগ করছি? 366 দিনকে 7 দিয়ে ভাগ করলে পাচ্ছি 5 7 35, 1 নামলো, 16 হলো, 7 2 14, তাহলে ভাগশেষ আমরা 2 পেলাম। তাহলে 2 দিন পরে হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব 1 জানুয়ারি 1997 সাল সমান আমাদের কী বার ছিল? সোমবার ছিল। তাহলে 1 জানুয়ারি 1997 সালে কী বার হবে দেখতে হবে আমাদের। তাহলে আমাদের 1 জানুয়ারি 1996 সালে সোমবার ছিল। তাহলে আমাদের 1 জানুয়ারি 1997 সালে কী বার হবে? তাহলে সোমবারের সঙ্গে কী করতে হবে? আমাদের ভাগশেষ 2 থাকলে এই যেটা যোগ করতে হবে। তাহলে এখানে লিখতে হবে সোমবার প্লাস 2 দিন। ঠিক আছে, তাহলে সমস্যা কী হবে? সোমবার পর 2 দিন হলো সোম, মঙ্গল, বুধবার। তাহলে আমরা এখানে কী পেলাম? বুধবার। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখো কীভাবে করা হলো। চার নম্বর অঙ্কটা করব। দেখো লিখে আছে 2004 সালের 1 মার্চ সোমবার, 2005 সালের 1 এপ্রিল কী বার ছিল হিসাব করি। তো আমাদের এখানে 1 এপ্রিলটা আগে আমরা বের করে নেব, 1 মার্চ কী বার ছিল। তো দেখো অঙ্কটা কীভাবে করছে। 4 নম্বরটা 1 মার্চ 2004 সাল আমাদের কী বার ছিল? সোমবার। তো আমরা এখানে লিখে দিলাম সোমবার। এবার 1 মার্চ 2004 সাল থেকে 1 মার্চ 2005 সাল পর্যন্ত। তাহলে আমাদের বের করতে হবে, এই যে দেখতে পাচ্ছ সালটা, তো আমাদের মার্চ মাস থেকে স্টার্ট হয়েছে, 1 মার্চ আবার 2005 সালে হবে। যেহেতু 2004 সালটা লিপ ইয়ার, কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের পর থেকে যেহেতু গণনা হচ্ছে, আবার আমাদের
গণনা হচ্ছে, কিন্তু আমাদের এখানে মার্চ মাস পর্যন্ত হচ্ছে, কিন্তু ফেব্রুয়ারি মাসটা আগে আছে, তাই এটা আমাদের সালটা দেখতে হবে, এই সালটা লিপ ইয়ার এবং লিপ ইয়ার নয়। 4 দিয়ে এটাকে ভাগ করবে, দেখবে এটা ভাগ যাবে না, তাই 2005 সালটা লিপ ইয়ার নয়। তাই আমরা বলতে পারবো 2005 সালটা হচ্ছে লিপ ইয়ার নয়, তাই এটা 365 দিন। তাহলে আমাদের মোট দিন সংখ্যা এখানে কত পাবো? 365 দিন। এবার আমাদের বের করতে হবে যে 1 মার্চ থেকে 1 এপ্রিল সমান কত দিন পাবো। তাহলে যেহেতু মার্চ মাস আমাদের 31 হয়, তাই আমরা এখানে 31 লিখব, 31 দিন। তাহলে দেখো বছরটা পেলাম আমরা কত? 365 দিন এখানে পেলাম। আর মার্চ মাস থেকে এপ্রিল মাস কত পেলাম? 31 দিন। তাহলে আমরা লিখতে পারি অতএব মোট দিন সংখ্যা সমান 365 দিন প্লাস হচ্ছে 31 দিন। আমরা যোগ করলে কী পাবো দেখো, 1 আর 5 এখানে আমি 6 পেলাম, 3 আর 6 9 পাচ্ছি, আর এই 3 নেমে গেল। তাহলে আমরা কত দিন পেলাম টোটাল? 396 দিন। এই 396 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করব। দেখো ভাগশেষ কত থাকছে। তাহলে এখানে আমরা দিব 5 7 35, 5 7 35। তাহলে 9 থেকে 5 বাদ দিলে 4 নামলো, আর 6 6 7 42 আমরা এবার দিব, 6 7 42। তাহলে ভাগশেষ কত থাকলো? 4 থাকলো। অর্থাৎ আমাদের সোমবারের 4 দিন পরের বারটা হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি যে 1 এপ্রিল 2005 সাল সমান কী হবে? তাহলে আমাদের সোমবারের সঙ্গে কি করতে হবে? সোমবার, তার সঙ্গে ভাগশেষ যে 4 পেলাম, এই 4 দিনটা যোগ করতে হবে আমাদের, 4 দিন যোগ করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? সোমবারের 4 দিন পর কী বার হচ্ছে? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার হচ্ছে। তাহলে আমরা এখানে কি পেলাম? শুক্রবার। অঙ্কটা হলো, দেখো কিভাবে করলাম আরেকবার।